আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে আজকের প্রথম আলোতে স্বাগতম। তো আমরা আজকে দুটো পেপার একসাথে কম্পাইল করে আলোচনায় রাখার চেষ্টা করেছি। তো একটু লক্ষ্য করেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন তারেক রহমান এবং দেশে এসেই তিনি প্রথম বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছেন। তো আমাদের জিয়াউর রহমান কিছু গুরুত্বপূর্ণ অবদান আছে। তিনি আপনার স্বাধীনতা পুরস্কার, তারপরে আপনার ২১শে পদক, এগুলো প্রবর্তনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর আপনারা একটু দেখেন যে তারেক রহমান আপনার সাভারে গিয়েছেন। সেখানে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তো আপনারা জানেন যে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি আপনার সৈয়দ মইনুল হোসেন। এটির উচ্চতা ১৫০ ফুট বা আপনার ৪৬ মিটার। তো এই তথ্যটা আপনাদেরকে মনে রাখতে হবে। এরপর একটু লক্ষ্য করেন, আপনাদের জন্য কিছু তথ্য রেখেছি। এই বিষয়গুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। মুঘল আমলে নির্মিত স্থাপত্য। তো ধোলাইকাল আপনার নির্মাণ করেছিলেন ইসলাম খান, এবং আপনারা দেখছেন ঢাকা গেট মির্জীয় মেলা, এবং এরপর ছোটো কাটরাটি শায়েস্তা খান নির্মাণ করেছিলেন। তিনি লালবাগ কাল্লাও আপনার নির্মাণ করেন। ইদ্রাকপুর দুর্গ এবং গ্রাউন্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা শেরশাহ। তারপর একটু লক্ষ্য করেন যে অভিমত বিশ্লেষণ কলামে একটা বিষয় এসেছে যে স্বৈরাচারের পতন হলেই কি গণতন্ত্র ফিরে। তো এই বিষয়টি নিয়ে লিখেছেন সাজ্জাদুর রহমান। তিনি বলছেন যে এই যে স্বৈরাচারের অবসান হলো, এটি দীর্ঘ সংগ্রামের উপন্যাসের শেষ অধ্যায় নাও হতে পারে, বরং নতুন বিপজ্জনক অধ্যায় শুরু হতে পারে। তো এখন কি করতে হবে? এর অনেকগুলো কারণ আছে। তিনি একটা মনস্তাত্ত্বিক আলোচনা রেখেছেন এখানে, যে ইতালিয়ান মার্ক্সবাদী একজন লেখক। তিনি বলেছেন যে স্বৈরাচারের পতনের পরবর্তী সময়টা আসলে যুগ সন্ধিক্ষণ বা ইন্টারেগনাম। এখন নতুন পুরাতনের মৃত্যু হয়েছে, কিন্তু নতুনের জন্ম হতে পারছে না, এরকম একটা অবস্থা। এবং জনগণ যদি সচেতন না থাকে, তাহলে দেখা যাবে যে আবার নতুন একটা স্বৈরাচারী ব্যবস্থা দেশে তো ফিরে আসতে পারে। তো এখন তিনি এখানে যেটা বলছেন সেটা একটা সরকার কিভাবে নিজেকে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করে। তো তারা একটি স্ট্র্যাটেজি ফলো করে, এটার নাম অটোমাইজ। এই অটোমাইজ সিস্টেমের মাধ্যমে তারা কি করে, যে সুপরিকল্পিতভাবে মানুষের পারস্পরিক বিশ্বাস, সামাজিক বন্ধন, সংঘবদ্ধ হওয়ার সক্ষমতাকে ধ্বংস করে এবং প্রত্যেক ব্যক্তিকে বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ সত্তায় পরিণত করে। তো এইভাবে একজন শাসক আপনার কি হয়, স্বৈরাচার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা। এরপর আপনারা জানেন, যখন স্বৈরাচার হিসেবে নিজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন দেশের সুশীল সমাজ কী করে, এই ক্ষমতার কাছে নিজেদেরকে সঁপে দেয় এবং নানা প্রহসন, মিথ্যাচারের মধ্যে একটা সমাজ চলতে থাকে। তো এটা গত ১৬ বছরের কথা বলছি। এখন যেটা হয়েছে, এখন আমরা এমন একটা অবস্থানে আছি যে আমরা একটা দোদুল্যমান স্টেজে আছি। তো এই সময় কি হতে পারে, একজন আপনার লেখক এই বিষয়টার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে মানুষ অনিশ্চিত স্বাধীনতার চেয়ে নিশ্চিত পরাধীনতা বেশি উপভোগ করে এবং সেটিকেই বেছে নেয়। তো এই বিষয়টা আমার কাছে খুবই লজিক্যাল মনে হচ্ছে। এই প্রেক্ষিতে আপনারা দেখবেন, আমি একজন রিকশাওয়ালাকে ওই দিন জিজ্ঞেস করেছিলাম যে আপনার আপনি কাকে ভোট দেবেন। তিনি বলছে যে সামনে তো আপনার কী হবে, বিএনপি আসবে, তো বিএনপিকেই দিব। এই যে ব্যাপারটা, এটা একটা বড় ধরনের সমস্যা। এই সমস্যাটা আসলে তাদের ক্ষেত্রে তৈরি হয় যারা মানসিক চাপ তৈরি করতে পারে না, যাদের যে ব্যক্তিত্ব সেটা শক্তিশালী না। তো তারা কি করে, যে আপনার অনিশ্চিত স্বাধীনতার চেয়ে নিশ্চিত পরাধীনতাকেই বেছে নেয় এবং তারা নিজেদেরকে তখন একজন নেতার কাছে বিলিয়ে দেয়। যেটা হয় কি, তারা আবার ওই যে দাস মানসিকতা, এটা তৈরি হতে থাকে। এবং সমাজে যদি সচেতন নাগরিক সমাজ না তৈরি হয়, তবে কিন্তু যে কোনো মুহূর্তে সমাজের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা আবার স্বৈরাচারী আপনার শাসকের জন্ম দিতে পারে। এরপর একটু লক্ষ্য করেন, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এ নিয়ে বারবার প্রশ্ন আসে। আপনারা দেখেন যেটি 1949 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর ব্রাসেলসে, এবং 2টি মুসলিম দেশ এই সংস্থার যে সদস্য, একটা তুর্কি এবং আলবেনিয়া। আর বর্তমান মহাসচিবের নাম মার্কো রুটে, এবং সামরিক বাহিনীবিহীন সদস্য দেশ আইসল্যান্ড।
এই তথ্যগুলো আপনারা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। ন্যাটোভুক্ত ইউরোপের বাইরের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে কানাডা। এই যুক্তরাষ্ট্র এবং কানাডাকে যে লাইনটা পৃথক করছে এটার নাম হচ্ছে ম্যাডিসন লাইন, এবং যুক্তরাষ্ট্র এবং হচ্ছে মেক্সিকোকে যে লাইনটা হচ্ছে আপনার পৃথক করছে এটার নাম হচ্ছে সনেলা লাইন। এই তথ্যগুলো আপনারা মনে রাখবেন, এবং ন্যাটোর হচ্ছে আপনার ৫ নং হচ্ছে যে অনুচ্ছেদ আছে সেখানে সম্মিলিত প্রতিরক্ষার কথা বলা হয়েছে। তারপর আপনি একটু লক্ষ্য করেন যে আন্তর্জাতিক অংশে কিছু বিষয় এসেছে। প্রথমত মিয়ানমারে হচ্ছে আবার হচ্ছে কি হবে, আবার হচ্ছে ভোট হচ্ছে, এবং এই যে মিন অং হ্লাইং ইনি চাচ্ছে যে জনগণ এমন মানুষকে ভোট দিবে যার সাথে হচ্ছে মায়ানমারের যে জান্তা বাহিনী আছে তারা হচ্ছে কাজ করতে পারে। মানে গণতন্ত্রকে একটা মানে সফিস্টিকেটেড লেভেলে হচ্ছে নিয়ে যাচ্ছে আর কি, স্বৈরাচার ব্যবস্থাটাকে। যাই হোক, আপনারা দেখেন যে ভেনেজুয়েলার তেলের হচ্ছে উপর ২ মাস অবরোধের নির্দেশ। তো ট্রাম্প হচ্ছে আপনার রিসেন্টলি আবার হচ্ছে নতুন ন্যারেটিভ তৈরি করছে। তিনি বলছেন যে ভেনেজুয়েলার যে সীমান্ত এটি দিয়ে যুক্তরাষ্ট্রে কী হয়, মাদক সংক্রান্ত বিভিন্ন চোরাচালান হয়। এই জিনিসটা রোধ করার জন্যই হচ্ছে ট্রাম্প ভেনেজুয়েলাকে চাপে রাখছেন। আবার মাঝে মাঝে বলে যে ভেনেজুয়েলার যিনি প্রধানের দায়িত্বে আছেন তিনি আসলে ট্রাম্পের সাথে আসলে কাজ করতে পারছে না। বিভিন্ন পলিসিগত দিক থেকে তারা দুজন হচ্ছে দুই রকম হচ্ছে কি আইডিওলজি হচ্ছে ধারণ করে। তো এই জায়গায় হচ্ছে ট্রাম্প একজন বিকল্প চান। সেই হিসাবেও যিনি বিরোধী দলীয় নেত্রী আর কি মাদুরো, নিকোলো মাদুরো, যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি একজন ভালো অপোনেন্ট হতে পারেন। এরপর দেখেন যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সামনে আনলেন হচ্ছে জেলেনস্কি। তো আসলে ২০ দফা যে শান্তি পরিকল্পনা এটি এখনও পর্যালোচনায় রয়েছে, এবং রাশিয়ার পক্ষ থেকে কোনো পজিটিভ কিন্তু এখনও বিষয় হচ্ছে আসেনি। তো আপনারা এই যে ম্যাপটা আছে এটা ভালো করে হচ্ছে ড্র করার চেষ্টা করবেন, এবং দেখেন এই যে ক্রিমিয়া অঞ্চলটা এটা ২০১৪ সালে হচ্ছে রাশিয়া দখল করে। এখন হচ্ছে এই যে অঞ্চলগুলা, এই লুহানস্ক এবং হচ্ছে দোনেৎস্ক, এটার মাঝখানে একটা অঞ্চল আছে যেটা হচ্ছে দানভাস অঞ্চল। এটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল, এবং এখানে আসলে ইউক্রেন খুব বাজেভাবে আর কি হচ্ছে আপনার টিকে আছে, মানে কোনো রকমই টিকে আছে। তো যেটা হচ্ছে কি এই অঞ্চলটার অনেক তাৎপর্য আছে, এবং বলছে যে যদি সমঝোতা হয় তবে এই অঞ্চলটা হচ্ছে আপনার রাশিয়াকে ছেড়ে দিতে হবে। এরপর আপনার অনেকগুলো ব্যাপার আমরা বারবার আলোচনা করেছি, এর বাইরে হচ্ছে এখানে তেমন কোনো তথ্য নেই। এপিস্টেইন মামলার আরও ১০ লাখ নথির খোঁজ। রিসেন্টলি যুক্তরাষ্ট্র হচ্ছে এপিস্টেইন মামলার একটা নথি হচ্ছে আপনার প্রকাশ করেছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের নাম হচ্ছে আপনার কিন্তু এসেছে। তো এপস্টেইন জিনিসটা কি এটা একটু আপনারা মনে রাখবেন। এর আগে একটা বিষয় খুব আলোচনায় ছিল, ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে আপনার 47-এ চলে আসছে, সো এটা আর সামনে হচ্ছে আসার সম্ভাবনা নেই। তবে আপনারা এপস্টেইন জিনিসটা মনে রাখতে পারেন, এটা একটা নথি। এই লোকটা জেফ্রি এপস্টেইন যৌন নিপীড়ক হিসেবে ছিল, এবং ওনার সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রমিনেন্ট পার্সনের হচ্ছে সূত্র পাওয়া গেছে, এবং এই বিষয়টা নিয়ে খুব আলোচনা ছিল, এবং রিসেন্টলি মানুষ চায় যে এই জিনিসগুলো হচ্ছে সামনে আসতে। পলিথিনের আবিষ্কারক হচ্ছে জার্মান রসায়নবিদ হ্যান্স ফন পেচম্যান, ঠিক আছে? এটা নামটা মনে রাখতে পারেন। তারপর দেখেন বিশ্বে পাম অয়েল উৎপাদনের প্রথম দেশ হচ্ছে আপনার ইন্দোনেশিয়া। তারপর হচ্ছে লিওনিং, এটা হচ্ছে চীনের নির্মিত বিমানবাহী রণতরী। তারপরে দেখেন হচ্ছে আপনার ইউরোপের প্রথম কয়লামুক্ত দেশ হচ্ছে বেলজিয়াম। কয়লা ব্যবহারে শীর্ষ দেশ হচ্ছে চায়না। ফ্যাসিবাদ শব্দটি হচ্ছে ইতালীয় শব্দ, খুব ভালোভাবে মনে রাখবেন, এর অর্থ হচ্ছে লাঠির বান্ডিল। তারপরে আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে ইনকিলাব শব্দের অর্থ কী, এবং বাংলাদেশ প্রথম অর্থনৈতিক সমীক্ষা হয় হচ্ছে ১৯৮৬ সালে ১৭ থেকে ২৯শে ডিসেম্বর। ২০৩০ সালে ফিফা বিশ্বকাপ হবে স্পেন, পর্তুগাল এবং হচ্ছে মরক্কোয়ে। বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে আপনার রাশিয়াতে। এই কলামটাতে একটা বিষয় এসেছে যে জুলাইয়ের স্পিরিট কী লেখা ছিল গ্রাফিতিতে। তো এই গ্রাফিতিতে একটা ব্যাপার দেখতে পাচ্ছেন যে আর নয় বৈষম্য, প্রতিষ্ঠা পাক সাম্য। তো আমরা সবাই এটাই চেয়েছিলাম যে সমাজে আসলে একটা ইনসাফ হচ্ছে সৃষ্টি হবে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে পুরোপুরি ব্যর্থ, এবং আমরা একটা গণতান্ত্রিক যাত্রার দিকে যাচ্ছি। তারপরে কি হবে সেটাও আসলে প্রায় অনিশ্চিত। তো এই বিষয়গুলো নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে সমাজে আসলে সবাই একসাথে কাজ করবে, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় এমন কাজ থেকে হচ্ছে আমাদেরকে বিরত থাকতে হবে। এই বছরের হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির হচ্ছে একটা তালিকা আছে, তো আপনাদেরকে কয়েকটা আমি একটু দেখাই। যে ৯ এপ্রিল ২০২৫ সালে কিয়াকসাংকে হচ্ছে আপনার বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। এটি হচ্ছে সম্মানসূচক ছিল যে বিনিয়োগে অংশীদারিত্বের জন্য হচ্ছে সম্ভবত ওনাকে হচ্ছে নাগরিকত্ব দেওয়া হয়েছে।
তারপর দেখেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হচ্ছে তাইজুল ইসলাম, এবং প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হচ্ছে নিউজিল্যান্ড, এবং এই নিউজিল্যান্ডে প্রথম হচ্ছে আপনার নারীরা কিন্তু ভোটাধিকার লাভ করে। তারপর দেখেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিকের প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার লিয়াং ওয়াইনফ্যাং, এবং হচ্ছে বিশ্বের প্রথম আইসবার্গ হিমশৈলের নাম হচ্ছে A23A। প্রথম হচ্ছে আইওসি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নারী প্রেসিডেন্ট হচ্ছে ক্রিস্টি কভেন্টি। আপনারা একটু চেক করে নেবেন, ঠিক আছে? আমি আসলে খুব একটা চেক করার সুযোগ পাইনি। বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ হচ্ছে জার্মানি, আগে ছিল জাপান। এরপর দেখেন যে তুরস্কে তৈরি প্রথম হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে টাইফুন ব্লক 4। আফগানিস্তান কোন প্রদেশে বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত হচ্ছে পার-1, এবং আন্তর্জাতিক নাগরিক উদ্যোগে গ্লোবাল সামিট পোর্টালে হচ্ছে গঠিত হয় হচ্ছে আপনার 2025 জুলাইয়ে। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপর এখানে দেখেন যে নাইজেরিয়ায় রিসেন্টলি হচ্ছে আইএসএসের ওপর মার্কিন বাহিনীর হামলা। তো ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে নাইজেরিয়ায় কেন হচ্ছে ইনভাইট করেছে, তখন ট্রাম্প বলেছে যে আপনার নাইজেরিয়ার যিনি প্রধানমন্ত্রী আছে তার অনুরোধেই হচ্ছে ট্রাম্প এই হামলা চালিয়েছে। তো এখন আর কী প্রশ্ন করার থাকে, এটা তো আন্তর্জাতিক আইনের হচ্ছে একটা লঙ্ঘন বলা চলে। যাই হোক, তারপর দেখেন যে ইউরোপে যুদ্ধের ঝুঁকি স্পষ্ট হচ্ছে। আপনারা জানেন যে পুতিন আসলে হচ্ছে আপনার ইউক্রেনেই থামবে না, তার এই যাত্রা কিন্তু পুরো ইউরোপ দখল করার পরে গিয়ে হচ্ছে শেষ হবে, এবং যুক্তরাষ্ট্র এখন চেষ্টা করছে যে পশ্চিমে তাদের যে আধিপত্য আছে সেটা শক্তিশালী করতে। তো রিসেন্টলি যুক্তরাজ্যের রাজধানী হোয়াইট হল এলাকায় আপনার প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একত্রিত হয়েছিল, এবং তাদের মধ্যে একটা বৈঠক হয়। সেখানে আলোচনা উঠে আসে যে এই যে রাশিয়ার যে ইনভেড বা যুদ্ধ করার ক্যাপাসিটি নিয়ে যে ইউরোপ কতটা প্রস্তুত, তখন ইউরোপের বিশ্লেষকরা বলে যে তারা হচ্ছে তাদের কোনো প্রস্তুতি নেই। তো অলরেডি হচ্ছে রাশিয়া ইউরোপের সাথে হচ্ছে হাইব্রিড যুদ্ধ শুরু করে দিয়েছে। হাইব্রিড যুদ্ধ বলতে আপনার জানেন যুদ্ধের তো অনেক ধরন আছে, সরাসরি যুদ্ধ আছে, তারপরে ডিপ্লোম্যাটিক কূটনৈতিক যুদ্ধ হচ্ছে অনেকে, সফট পাওয়ার হার্ড পাওয়ার, এই যে সব কিছু সমন্বয়ে যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে আপনার হাইব্রিড যুদ্ধ। তারপর দেখেন এই যে ব্যাপারটা এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং বাল্টিক অঞ্চলের যে দেশগুলো আছে যেমন হচ্ছে আপনার এস্তোনিয়া, তারপরে লাটভিয়া, তারপর লিথুনিয়া, তারা বলছে যে 3 বছরের মধ্যে ইউরোপে হামলা আসতে পারে, এবং এই ব্যাপারে তাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই জন্য বিনিয়োগের যে প্রতিরক্ষা খাতে তাদের হচ্ছে বিনিয়োগ হচ্ছে বাড়াতে হবে, এই ব্যাপারে পরামর্শ এসেছে। এরপর লক্ষ্য করুন যে চর্যাপদের পদকর্তা কিন্তু অনেক, প্রায় হচ্ছে আপনার 23 জন পদকর্তা রয়েছে, যার মধ্যে ভূষবুবা কিন্তু নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, এবং তার একটি উক্তিতে যেখানে হচ্ছে আপনার পৌয়াখাল বা পদ্মা নদীর কথা হচ্ছে আপনার উল্লেখ আছে। তো এখানে গবেষকগণ বলছে যে 7 জন হচ্ছে কবি নিজেকে বাঙালি বলে হচ্ছে উল্লেখ করেছেন। তারা হচ্ছে লুইপা, কুকুরিপা, সবরপা, ডম্বিপা, বিরূপা, ধামপা এবং জয়নদীপা। তো তারপর একটু লক্ষ্য করেন যে মতামত অংশে একটা বিষয় এসেছে যে যিনি সরকার আসবে তাকে কিছু বিষয়ে প্রাধান্য দিতে হবে, মানে হচ্ছে প্রায়োরিটি দিয়েই হচ্ছে অগ্রাধিকার দিতে হবে, এবং এই বিষয়গুলোর এখানে উল্লেখ আছে। প্রথমত অর্থনীতিতে হচ্ছে অগ্রাধিকার দিতে হবে, কারণ হচ্ছে দারিদ্রতা হচ্ছে আপনার একটা সমাজ ব্যবস্থার যে কাঠামো আছে সেটাকে আসলে সঠিকভাবে ফাংশন করতে দেয় না। তো এই বিষয়টা এখানে আলোকপাত হয়েছে যে বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার হচ্ছে 18 থেকে 21%, প্রায় হচ্ছে 3,60,00,000 মানুষ হচ্ছে আপনার দারিদ্র্য সীমার হচ্ছে নিচে হচ্ছে বসবাস করছে, এবং এই বিষয়টা কিন্তু আমাদের জন্য একটা বড় সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার ও চিহ্নিত অগ্রাধিকারগুলোকে নতুন সরকার তাদের নীতিমালা হচ্ছে অন্তর্ভুক্ত করবে। তৃতীয়ত হচ্ছে ক্ষমতা গ্রহণের পরপরই ক্ষমতাসীন দলটিকে বাংলাদেশের জন্য মধ্যমেয়াদী একটি অর্থনৈতিক রূপরেখা হচ্ছে প্রণয়ন করতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে বলা হচ্ছে। আর এরপর দেখেন যে বাংলাদেশে খেলাপি ঋণ হচ্ছে প্রায় হচ্ছে বর্তমানে 6,59,000 কোটি টাকা, এবং ব্যাংক খাতগুলো হচ্ছে আপনার এক প্রকার বিলীন হয়ে যাচ্ছিল, পরে হচ্ছে অনেকগুলো ব্যাংকে হচ্ছে একত্র করা হয়েছে, আপনারা দেখেছেন। তো এই বিষয়গুলো হচ্ছে সংকট সমাধান হচ্ছে অবশ্যই হচ্ছে পরবর্তীতে যিনি আসবেন তাকে গুরুত্ব দিতে হবে। তারপর অর্থ বাণিজ্য অংশে একটা নতুন প্রোডাক্ট দেখতে পেলাম যে এটার নাকি হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে রপ্তানি হচ্ছে, সেটা হচ্ছে বাচা ফিলে। এটা আসলে পাঙ্গাস মাছ দিয়ে কীভাবে জানি তৈরি করা হয় এই একটা প্রোডাক্ট, এটা বাইরে প্রচুর চাহিদা, এবং এর মাধ্যমে একজন উদ্যোক্তা সফল হয়েছেন। তো আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আপনাদেরকেও জানাচ্ছি। চাইলে আপনারাও এই উদ্যমটা হচ্ছে শুরু করতে পারেন, দেশে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার এন্টারপ্রেনার হচ্ছে প্রয়োজন। এরপর একটু লক্ষ্য করেন যে ওপেক, এটা মূলত একটা হচ্ছে আপনার সংস্থা যেটা আপনার বৈশ্বিক বাজারে যে তেলের যে দাম সেটা আসলে নিয়ন্ত্রণ করে থাকে। এর উদ্যোগ নিয়েছিল আপনার ভেনেজুয়েলা। তো
এই ওপেকের হচ্ছে আপনার সদর দপ্তর কোথায় একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এখানে যারা যারা সদস্য তাদের নাম অবশ্যই মনে রাখতে হবে, যেমন সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, সৌদি আরব, ইরাক, ইরান, তারপর আলজেরিয়া, গ্যাবন, কুয়েত, এই দেশগুলো হচ্ছে ওপেকের সদস্য। এবং আপনারা হচ্ছে মনে রাখবেন, এই ছন্দ দিয়ে মনে রাখতে পারেন। আর সর্বশেষ হচ্ছে অ্যাঙ্গোলা জানুয়ারি 2024 হচ্ছে সদস্যপদ হচ্ছে ত্যাগ করেছিল। তারপর দেখেন যে অর্থ বাণিজ্য অংশে একটা বিষয় এসেছে, সেটা হচ্ছে দ্রুতগতিতে বাড়ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। এটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে 2025-এ ট্রাম্প যখন ক্ষমতায় আসে, আপনারা দেখেছেন বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করতে থাকে, এবং সেটার ফলাফল কিন্তু যুক্তরাষ্ট্র অলরেডি পেতে শুরু করেছে। এই যে তাদের যে কঠোরপন্থী ব্যাপারগুলো, এগুলো আসলে দিন শেষে তাদের যে রাষ্ট্রকে অনেক বেশি পরিমাণ হচ্ছে শক্তিশালী করে। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি 4.3% হারে সম্প্রসারিত হচ্ছে। এই বৃদ্ধি 2 বছরের মধ্যে সর্বোচ্চ। তো বাইরে থেকে আমার কাছে মনে হয় আপনার যে ট্রাম্প হচ্ছে উল্টাপাল্টা হচ্ছে যখন যা মন চায় তাই করতেছে, কিন্তু দিন শেষে এই বিষয়গুলো আসলে দেশের জন্য অনেক বেশি পরিমাণে ভালো হচ্ছে ইমপ্যাক্ট হচ্ছে নিয়ে আসতেছে। তো আমরা হচ্ছে আমাদের আজকের আলোচনার সর্বশেষ অংশে চলে এসেছি। তো এখন হচ্ছে 28শে ডিসেম্বর, প্রায় 9টা বাজে আমি যখন ভিডিওটা বানাচ্ছি। আপনারা দেখেন 2025 সালে যদি আপনি জানুয়ারিতে স্বর্ণ কিনতেন, তাহলে আপনি অনেক হচ্ছে লাভবান হতে পারতেন। তো এই ছিল আজকের প্রথম আলো। যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আরেকটা ব্যাপার একটু বলে রাখি যে আপনারা অনেকেই আমার কাছে পিডিএফ চেয়ে থাকেন। তো আমার আসলে প্রথমে ইচ্ছা ছিল আপনাদেরকে আমি পিডিএফগুলো দিয়ে দেব, কিন্তু পরবর্তীতে আমি যেটা বুঝলাম, একজন বলল যে যারা পত্রিকা বানায় তারা কিন্তু হচ্ছে আপনার এই পত্রিকাগুলো চায় আপনারা কিনে হচ্ছে পড়ুন, ঠিক আছে? তো এই জন্য এই জায়গা থেকে নৈতিক একটা ব্যাপার থাকে, এই জায়গা থেকে আমি আসলে পিডিএফটা শেয়ার করা বন্ধ করে দিয়েছি। তবে যেহেতু সামনে হচ্ছে 50তম বিসিএস প্রিলি, তো আমি চিন্তা করেছি যে ডিসেম্বর পর্যন্ত যতগুলো পিডিএফ আমার কাছে আছে সবগুলো একটা ড্রাইভে নিয়ে আপনাদেরকে হচ্ছে আমি লিঙ্কটা হচ্ছে দিয়ে দেবো, ঠিক আছে? একটা পোস্টের মাধ্যমে দিয়ে দেবো। তো ওখান থেকে আপনারা প্রত্যেকটা পেপার হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। তো সবাই ভালো থাকবেন। আর আমি চাইবো আপনারা হচ্ছে পত্রিকাটা কিনেই পড়েন, এবং আমি চাই না যখন হচ্ছে আমার এরকম কোনো প্রতিষ্ঠান হবে তখন হচ্ছে এভাবে আসলে এই জিনিসটা আসলে কেউ করবে।